আমি এখন আপনাদের সামনে একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো ক্যালাডিয়াম। ক্যালাডিয়াম আপনাদের আর কোনো দিন ভুল হওয়ার কথা নয়। যদি আপনারা এই ক্লাসটা সঠিকভাবে অনুধাবন করেন, মনে রাখেন, বারবার রিপিট করেন, তাহলে ক্যালাডিয়াম আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। তো সাধারণত এটি ক্যালাডিয়ামটা হলো পুরুষের মেডিসিন। এটা হলো তীব্র ইচ্ছা কিন্তু পুরুষের তীব্র ইচ্ছা কিন্তু শারীরিক অক্ষমতা। রোগীর মনে যৌন ইচ্ছা বা মানসিক উত্তেজনা প্রচুর থাকে। ভালো করে খেয়াল করবেন, রোগীর মনে যৌন ইচ্ছা বা মানসিক উত্তেজনা প্রচুর থাকে, কিন্তু পুরুষাঙ্গ পুরোপুরি শিথিল ও ঠান্ডা থাকে, যেটাকে আমরা ইম্পোটেন্সি বলি বা এখন ইরেকটাইল ডিসফাংশন বলে। তো এই জিনিসটা তার ভিতরে প্রচুর পরিমাণে থাকে। অর্ধজাগ্রত অবস্থায় উত্থান, সকালে সে ঘুম থেকে উঠে দেখে বা পুরাপুরি জেগে উঠে দেখে তার লিঙ্গ খাড়া হয়ে আছে, সোজা হয়ে শক্ত হয়ে থাকে, কিন্তু পূর্ণ জাগ্রত মাত্রই তা আবার নরম হয়ে যায়। মানে যখন ঘুম ভেঙে যায় তখন সেটা নরম হয়ে যায়। তার স্বপ্নদোষ ও ধাতু দুর্বল্য, দীর্ঘদিন ধরে অতিরিক্ত স্বপ্নদোষ এবং হস্তমৈথুনের ফলে যৌনাঙ্গ দুর্বল, ঠান্ডা এবং ঘর্মগ্ন হয়ে যায়। এবার সহবাসের সময় কোনো রকম বীর্যপাত বা তৃপ্তি ছাড়াই অঙ্গ শিথিল হয়ে যায়। এই জিনিসটা তো প্রায় সময় আমরা পাই যে সহবাসের সময় দেখা যায় যে কোনো রকম বীর্যপাত ছাড়াই তার আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, সে দ্রুত আউট হয়ে যায়। এই জিনিসটা সব সময় পাই। তারপরে আমরা যে কুফল পাই, তামাক সেবন বা ধূমপানের কুফল, এই ক্যালাডিয়ামের ক্ষেত্রে এই ওষুধটা খুবই কাজ করে। সেটা হলো কি, বিড়ি সিগারেট যারা খায়, তামাক বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য যারা ছাড়তে পারে না, তাদের ক্ষেত্রে এই ক্যালাডিয়াম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। আবার এটাও হইতে পারে তামাকজনিত হৃদরোগ, অতিরিক্ত ধূমপানের কারণে যাদের বুক ধড়ফড় করে বা হার্টের সমস্যা, মাথা ব্যথা দেখা দেয়, এবং তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তার ঘাম কিন্তু মিষ্টি মিষ্টি এবং সেই তার ঘামে মিষ্টি গন্ধ থাকার কারণে মাছি আসে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে রোগীর শরীর থেকে যে ঘাম বের হয় তা অত্যন্ত মিষ্টি গন্ধযুক্ত। এই মিষ্টি গন্ধের কারণে যেখানেই রোগী বসে বা শোয় বা প্রচুর মাছি সেখানে এসে ভিড় করে, তার উপর মাছি এসে বসে এবং অনেক সে অতিষ্ঠ করে তুলে থাকে। ঘুম এবং স্নায়বিক লক্ষণে যদি আমরা দেখি, তাহলে শব্দে চমকে ওঠে, রোগী অত্যন্ত স্নায়বিক ও খিটখিটে স্বভাবের হয়। ঘুমের মধ্যে সামান্যতম শব্দ বা পাতলা একটা পাতা মসমস করে উঠলো বা একটা আওয়াজ হলো, টুক করে একটু আওয়াজ হলো, সাথে সাথে তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং চমকে ওঠে। ঘুমের মধ্যে গোড়ানি, মানে ঘুমের মধ্যে সে আস্তে আস্তে কী করে, যে ঘুমের মধ্যে সে গ্যাংড়ায়, অচেতন ভাব অবস্থায় জোরে জোরে গ্যাংড়ায় এবং আত্মনাদ করে। মানে যেটা আমরা ঘুমের মধ্যে একটা পাই, সেটা আমরা এই জিনিসটা ক্যালাডিয়ামের ভিতরে দেখতে পাই, যে ঘুমের মধ্যে বিভিন্ন রকম গোংড়ানো একটা ভাব বা এগুলো থাকে। পাকস্থলী এবং চামড়ার লক্ষণে আমরা যেটা পাবো সেটা হলো পাকস্থলী শুকনো, মানে যে পানি টানি খায় বা ভাত খাওয়ার মাঝখানে পানি খায়, যেটা মাকসলে খায়, মার্কুরিয়াস সলে খায়। তো এরকম যদি ভাত খাওয়ার মাঝে মাঝে তার একটু পানি খাওয়া লাগে, নাইলে মনে হয় যেন তার গলা টলা সব শুকিয়ে যাচ্ছে, এরকম একটা। পোকামাকড়ের কামড় দিলে কিন্তু আমরা এই ক্যালাডিয়াম মেডিসিনটা ব্যবহার করতে পারি। সেটা মশা হইতে পারে, এবং যে কোনো পোকার কামড়ে ত্বকে যদি তীব্র জ্বালা হয়, তো সেক্ষেত্রে আমরা এই জ্বালা করার পরে যে চুলকানি হয়, সেক্ষেত্রে আমরা এই ক্যালাডিয়ামকে ব্যবহার করতে পারি। হ্রাসবৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা বৃদ্ধি দেখি, তাহলে নড়াচড়া করলে বৃদ্ধি, তামাক সেবন এবং বাম পাশে শুলে রোগীর কষ্ট বাড়ে। আর উপশমে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে শরীর ঘেমে যায় না, ঘামার পরে যে দিনের বেলায় যে অল্প সময়ের জন্য ঘুমালে রোগী বেশ আরাম বোধ করে,
শরীর ঘামের পরে সামান্য সময় একটু ঘুমাবে, ঘুমানোর পরে রোগীর ভিতরে একটা আরাম, একটা অনুভূতি, একটা দারুণ একটা আরাম ফিলিংস অনুভব করে। এই জিনিসগুলো আমরা পাবো। তাহলে আমরা ক্যালাডিয়ামকে সহজে মনে রাখবো কীভাবে? যে তার ভিতরে দীর্ঘদিন যাবৎ সে অতিরিক্ত পরিমাণ করার পরে, মানে হস্তমৈথুন করার পরে বা স্বপ্নদোষ হওয়ার পরে তার ভিতরে যে একটা দুর্বলতা প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আমরা ক্যালাডিয়ামকে 1 নম্বর চয়েস করব। এবং তার পাশাপাশি তার সকালে ঘুম ভাঙার পরে দেখা যাবে যে ঘুমের ভিতরে একটা, যেটা আমি আগেই বলছি, লিঙ্গটা খাড়া হয়ে থাকবে, কিন্তু যখন পরিপূর্ণ ঘুম ভাঙবে তখন আস্তে আস্তে সেটা শিথিলই পড়বে। আর স্বামী স্ত্রী মেলামেশা করার সময় ঠিক এই প্লেজার মুহূর্তে তার আস্তে 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 নরম হয়ে যাবে এবং সে মানে তাড়াতাড়ি বীর্য আউট হয়ে যাবে। তো যদি আমরা এই লক্ষণগুলো মনে রাখতে পারি, তাহলে আমরা ক্যালাডিয়ামকে, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত ব্যবহার করতে পারবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।